চলে এলো ইউনিয়ন বাজেট ২০২৬। চারিদিকে তো অনেক বড় বড় কথা হচ্ছে, অনেক ঘোষণা, কিন্তু এর মধ্যে থেকে আমাদের সাধারণ মানুষের জন্য ঠিক কি আছে? চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। দেখুন, এক কথায় বলতে গেলে এই বাজেটটা না ঠিক যেন একটা দোটানার গল্প। একদিকে দেশের ভবিষ্যৎ মজবুত করার একটা লম্বা প্ল্যান আছে, কিন্তু অন্যদিকে আমাদের মতো মধ্যবিত্তদের পকেটে যে এক্ষুনি একটা স্বস্তি আসবে তেমন কিছু কিন্তু নেই। আর এই টানাপোড়েনটাই আমরা আজকে ভালো করে বুঝব। তাহলে প্রশ্নটা হলো, এইসব ঘোষণার আসল মানেটা ঠিক কী দাঁড়াচ্ছে? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা ভেঙে দেখি। তো সবার আগে যে প্রশ্নটা আসে, আমাদের নিজেদের পকেটে এর কি প্রভাব পড়বে? আচ্ছা, ট্যাক্সের ব্যাপারে না ভালো আর মন্দ দুটো খবরই আছে। ভালো খবরটা হলো ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইল করাটা এখন আরও সোজা হয়ে যাবে। আর যারা বিদেশে ঘুরতে যান তাদের জন্য যে টিসিএস কাটা হতো সেটার পরিমাণও কমেছে। কিন্তু একটা কিন্তু আছে, যারা শেয়ার বাজারে টাকা খাটান তাদের জন্য খরচটা একটু বাড়ল। বিশেষ করে F&O ট্রেডিংয়ের ওপর এসটিটি মানে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স সেটা বাড়ানো হয়েছে। আর কোম্পানিগুলো যখন নিজেদের শেয়ার কিনে নেয়, যেটাকে বলে বাইব্যাক, সেটার ওপরেও এখন ট্যাক্স বসবে। এই যে এসটিটি বাড়ানোর কথাটা বললাম, এটা কিন্তু বিশেষ করে যারা ফিউচার্স অ্যান্ড অপশনস মানে F&O ট্রেডিং করেন তাদের জন্য বেশ বড় একটা ধাক্কা। সোজা কথায়, ছোটখাটো বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে ট্রেড করাটা এখন আগের থেকে বেশ কিছুটা খরচ সাপেক্ষ হয়ে গেল। বেশ, ট্যাক্সের বিষয়টা তো বোঝা গেল। এবার চলুন দেখি সেই দিকটা যেটা সরাসরি আমাদের রোজগারের সাথে জড়িত, মানে চাকরি আর ব্যবসার কি খবর। চাকরির বাজারে কিন্তু ছবিটা বেশ আশার আলো দেখাচ্ছে। সরকার এমএসএমই মানে ছোট আর মাঝারি ব্যবসার জন্য একটা বড়সড় ফান্ড ঘোষণা করেছে। এর ফলে নতুন ব্যবসা শুরু করাটা অনেক সহজ হবে। আর একটা দারুণ ব্যাপার হলো, টিয়ার 2 আর টিয়ার 3 শহরগুলোতেও নতুন চাকরি তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। মানে এখন আর শুধু বড় শহরেই কাজের সুযোগ সীমাবদ্ধ থাকবে না। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এই সব কিছুর ফলে আমাদের স্যালারি কি সত্যি সত্যি বাড়বে, মানে এক্ষুনি? দেখুন, এই উত্তরটা কিন্তু একদম সোজাসাপটা হ্যাঁ বা না নয়। মাইনে বাড়াটা পুরোপুরি নির্ভর করছে এই প্ল্যানগুলো কতটা ভালোভাবে কাজে লাগানো যায় তার ওপর। সরকার রাস্তা তৈরি করে দিচ্ছে, কিন্তু সবার মাইনে যে কাল থেকেই বেড়ে যাবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। আচ্ছা, এবার একটু বড় ছবির দিকে তাকানো যাক। দেশের ভবিষ্যতের জন্য ঠিক কি ভাবা হচ্ছে? এই বাজেটটা আসলে একটা লম্বা দৌড়ের জন্য তৈরি। এখানে এমন সব বিনিয়োগের কথা বলা হয়েছে যার ফলটা আমরা হয়তো আজ বা কাল পাব না, কিন্তু আগামী কয়েক বছরে এর প্রভাবটা ঠিকই দেখতে পাব। ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকালে দেখবেন সরকার বিশাল টাকা ঢালছে। হাই স্পিড রেল, মালগাড়ির জন্য নতুন করিডর আর নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল, এরকম বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, দেশের গ্রোথকে একটা বড়সড় ধাক্কা দেওয়া। আর শুধু রাস্তাঘাট বা রেল লাইনই নয়, মানুষের স্কিল বাড়ানোর দিকেও কিন্তু দারুণ নজর দেওয়া হয়েছে। স্কুলগুলোতে স্কিল ল্যাব তৈরি হবে, ফোকাস থাকবে ডিজিটাল আর এআই এর মতো ফিউচারের টেকনোলজির ওপর। আর প্রত্যেক জেলায় মেয়েদের জন্য হস্টেল, এটা তো নিরাপত্তা আর পড়াশোনার সুযোগ দুটোকেই অনেকটা বাড়িয়ে দেবে। একইভাবে হেলথ আর টেকনোলজির ক্ষেত্রেও বড়সড় প্ল্যানিং আছে। স্বাস্থ্য পরিকাঠামো আরও বাড়ানো হচ্ছে, বায়োফার্মা সেক্টরকে উৎসাহ দেওয়া হচ্ছে, আর দেশেই যাতে সেমিকন্ডাক্টর তৈরি হয় তার জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে। এগুলো সবই কিন্তু দেশের ভবিষ্যতের জন্য খুব দরকারি স্টেপ। শুনতে তো সবই খুব ভালো লাগছে, তাই না? কিন্তু সেই আসল প্রশ্নটা আবার ফিরে আসছে, এই সবকিছুর আসল সুবিধাটা আমরা কবে হাতে পাব? আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। দেখুন, এই সমস্ত উদ্যোগের ফল পেতে সময় লাগবে। মানে আজকের বাজারে যে পেট্রোলের দাম বা বাড়ির ভাড়া বা চিকিৎসার খরচ, সেগুলোতে কিন্তু সরাসরি কোনো ছাড় নেই। সোজা কথায়, ভবিষ্যতের জন্য বিনিয়োগ হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের আজকের দিনের যে খরচের চাপ সেটা কমছে না। তাহলে সব মিলিয়ে মধ্যবিত্তের জন্য এই বাজেটের ফাইনাল ভার্ডিক্টটা ঠিক কি? আসুন শেষ কথাটা এবার গুছিয়ে নেওয়া যাক। এই যে দেখুন, পুরো ব্যাপারটা এখন এক জায়গায়। একদিকে যেমন ভালো দিক আছে, নতুন চাকরির সুযোগ, ভালো ইনফ্রাস্ট্রাকচার আর ট্যাক্স ফাইল করার সহজ নিয়ম, কিন্তু অন্যদিকে খারাপ দিকগুলো পরিষ্কার। বিনিয়োগ করাটা আরও খরচের ব্যাপার হয়ে গেল, আর রোজগার যে খরচ মানে ইনফ্লেশনের যে চাপ, সেখানে কিন্তু কোনোরকম স্বস্তি নেই। ফলে আমরা আবার সেই প্রথম কথাটাতেই ফিরে এলাম। বাজেটটা নিঃসন্দেহে দেশের গ্রোথের কথা ভেবে বানানো, ভবিষ্যতের ভিত মজবুত করার দিকেই ফোকাসটা বেশি। কিন্তু মধ্যবিত্তের পকেটে যে এক্ষুনি কোনো আরাম জুটবে, সেই আশাটা একটু কমই। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে,
দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের আজকের পকেটের উপর এই চাপটা কি মেনে নেওয়া উচিত? এই ভাবনাটা রইল।